শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে মঙ্গলবার, এখন বাজে 8:15। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো দেখো, চা করে একটু একটু করে আধার টুকরো দেওয়াটা আমি বরের কাছ থেকে শিখেছি, খুব পছন্দ করে। অন্য দিন আসে না, মানে খুব কম ও বাড়িতে আসে 8টার সময়, তো একটুখানি আধ ঘন্টাও মতন থাকে। তো চাটা ফট করে করলাম, আর এদিকে ছোটো মেয়েকে তুলে নিয়ে এসছে। তো ওর তো আজকে স্কুল নেই, ছুটি আছে কদিন, বৃহস্পতিবার থেকে খুলবে। তো যাই হোক, চাটা খাওয়া হচ্ছে। আর এদিকে ছোটো মেয়ে উঠে পড়েছে, ও বলছে এখন নিজে নিজে সোয়েটার পরবে। বড় মেয়েকে অনেক করে ডাকলাম, উঠলো না। তো ড্যাডি ডাকলে হয়তো উঠবে। আর এখন আজকে ভাবছি একটু ছাদে যাব। 2-3 দিন না বেশ গরম ছিল, জানো তো। আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো একটু ছাদে গেলাম আমার ছোটো মেয়েকে নিয়ে। আর চুলগুলো দেখো খাড়া খাড়া হয়ে রয়েছে ওর। তো ছাদে এসেছি, দেখছি ধনে পাতা হয়ে রয়েছে। তো একটু একটু করে তো ছিঁড়তেই হবে, ছিঁড়ে তরকারিতে দিতে হবে। তো সব একটু একটু করে নিয়ে নিলাম। আর পেঁয়াজ কলি আর কি হয়েছে আমাদের, পেঁয়াজ কলি পাতা, তো সেটাকেও আর কি একটু একটু করে কেটে নিলাম। তো ছুরি দিয়েই কেটেছি। তো মা দেখো তোমাদেরকে ফুল দেখাচ্ছে। তো মা তুলসী পাতা, নীলকণ্ঠ আর জবা ফুল তুলেছে। নীলকণ্ঠ ফুল আজকে অনেকগুলোই ফুটেছে অন্য দিনের তুলনায়। তো আজকে বন্ধুরা অনেক দিন পর ঠান্ডা লাগছে আমার, তাই জন্য সোয়েটারটা পরেছি। নাম আস্তে আস্তে নাম। তো তোমাদের তো সব ছাদ বাগানে দেখালাম সব কিছুই। তো চলো এবার নিচে যাই। যেইটুকুনি যা আছে এটাই আমার কাছে অনেক। তো চলো চল চল নিচে চল, হয়ে গেছে আমাদের, চল নিচে চল। কালকের অনেক বাসি ভাত আছে, তো ভাবলাম যে ভাতের মধ্যে না মিশিয়ে একটুখানি ভাত ভাজা করি, সকালে জল খাবারটা হয়ে যাবে। বড় মেয়ে, আমি, ছোটো মেয়ে আর মা খাবো। তো যদি আজকে তোমাদেরকে বলছিলাম আজকে ঠান্ডা ঠান্ডা আছে, তো ভাবলাম একটু ছাদে বসেই খাই। আর দেখো এখন করে নিচ্ছি রান্নাটা, তারপরে হচ্ছে আবার দুপুরবেলার রান্না করতে হবে। গতকাল ছিল সোমবারে কম পয়সায় একটুখানি পেয়েছিল মাছ। কম পয়সা বলতে মানে যেই তুলনায় মাছের দাম হয় তার থেকে একটুখানি কম পেয়েছিল, তাই বর নিয়ে চলে এসেছিলো চিংড়ি মাছ আর হচ্ছে ভেটকি মাছ। তো সেগুলো সব ভাজার করা রয়েছে, তো সেটাই রান্না করব। তো আজকে হচ্ছে আমার বৌদি আসার কথা আছে সকাল সকালই, তাই ভাবলাম যে থাক ওরা আসুক, কথা টথা বলি, তারপরে সব কাজ করব। তো দেখো চলে আসলাম খেতে। তো ভীষণ খিদে পেয়েছে, আজকে অনেক দিন পর এরকম ভাত ভাজা খাচ্ছি। তো অনেক দিন পর পর খেলে বেশ ভালোই লাগে। একটু ভাতে হলুদও দিয়েছি, অন্য দিন দিই না, তো আজকে ভাবলাম দিই। তো দেখো ওরা এসছিল, তো যাওয়া হয় না আর কি ওদের বাড়ি, তো এসছে, ভালোই লাগলো। তো দেখো আমি মাকে নিয়ে এসেছিলাম একটু ব্যাংকে আমার খুব মানে কাজ ছিল, অনেক রকমের কাজ ছিল। তো মায়েরও আর কি ব্যাংকের বই আছে এই ব্যাংকেই। তো কাজ টাজ করে চশমা আর কি অর্ডার দিয়ে সেখানে আর ভিডিও করতে পারিনি। তারপরে আমরা চলে আসলাম। তো মার আর কি পছন্দ ফুলুরি, তো ফুলুরি নিয়ে এসেছি। মায়ের শুধু একার না, আমারও পছন্দ। তো ফুলুরি নিয়ে এসেছি, আর নুপুর ডায়েরির জন্য আর আমার বাবার জন্য নিয়ে এসেছিলাম সিঙ্গারা। আর এদিকে ছোটো মেয়ে আঁকছে, এখন সন্ধেবেলা। আর মা এদিকে চা করছে, কারণ হচ্ছে মিস্ত্রিরা রাত্রিবেলা থেকে কাজ করবে। তো ছাদের এইটুকুনি জায়গাতে রান্না করা হবে, তো হাওয়াটা যাতে না লাগে তাই জন্য একটু একটু করে আর কি গেঁথে নেওয়া হচ্ছে। ছাদটা পুরো আর কি আমরা বাউন্ডারি ঘিরতে পারলাম না, কি আর করা যাবে বলো। তো বন্ধুরা এখন বাজে 2:45, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। দেখছো তোমরা মঙ্গলবারের ভিডিও, কিন্তু বৃহস্পতিবারের কিছু কথা তোমাদেরকে বলতে হলো, তাই বলতে
মানে বাধ্য হলাম, মানে বলতে হতো তোমাদেরকে, কিছু কিছু কথা বলতে হয়, কিন্তু ভিডিও করার সাহস আমার হয়নি, তাই জন্য ভিডিও করিনি। তো তোমাদেরকে দেখালাম মিস্ত্রিরা কাজ করছে, তো মিস্ত্রিরা কাজ করতে করতে আমি একটুখানি ভিডিও করে দেখালাম তোমাদেরকে আর কি। তখন একটু চিলামিলির আওয়াজ শুনলাম আমাদের পাশের বাড়িতে, আমার ছোটোবেলার বান্ধবী, তো সে আর কি দরজাটা খুলছিল না, তার মা চিলামিলি করছিল। তো তখন আমরা যাই দৌড়ে দৌড়ে, আমি সেই ছাদ থেকেই দৌড়ে দৌড়ে যাই, গিয়ে আর কি দেখি যে কী হলো, কেন দরজা খুলছে না। তো তারপরে তো নকুর ড্যাডি, ওর আর কি মামা, মানে আমার ওই বান্ধবীর মামা আর পাশের বাড়ির একটা দাদা, সবাই মিলে ওদের স্লাইডিংয়ের দরজা, তো জানলা, স্লাইডিংয়ের জানলা, তো এই দেখো এরকম জানলা লক করা আছে, তো লক তো ভালো না এখনকার যদিও, তা হচ্ছে ওর জানলায় কোনো গ্রিল বসানো ছিল না, তো সেখান থেকেই ওরা ঢুকে দরজা খোলে। তো যাই হোক, এখন আমরা ভীষণ মানে মন খারাপ, ভীষণ দুঃখে আছি। মঙ্গলবারের ঘটনা, তো মঙ্গলবার থেকে আজকে বৃহস্পতিবার, তাও আমি একটুখানি তোমাদেরকে সাহস পাচ্ছি বলার, আমার একদম সাহসই ছিল না। তো যাই হোক, আমরা প্রথমে দরজাটা ভাঙার চেষ্টা করি, কিছু কিছু আমাদের বন্ধুবান্ধব আছে, তারা ইট নিয়ে দরজাটা ভাঙার চেষ্টা করে, আমার মাথাতেই আসেনি যে ও এরকম কাজ করবে বলে। তো কী আর বলা যাবে, কি বলবো আর তোমাদেরকে। তো ভেতর থেকে যখন দরজাটা খোলে, মানে জব্দ আর কি দরজা, তো আমরা খুলতে পারছিলাম না, তো ভেতর থেকেই ওরা দরজাটা খুলছে, জানলা থেকে ঢুকে ভেতর থেকে দরজাটা খুলেছে। তো দরজাটা খোলার পরে সে যে দৃশ্য দেখেছি, আর আমি আমার মধ্যে ছিলাম না, আমি আমার মানে কি বলবো, আমি পাগলের মতন করছিলাম, এতটাই আমার কষ্ট হচ্ছিল, বলে বোঝাতে পারবো না। যাই হোক, তার মামি তো তখনই আর কি ওরা অজ্ঞান হয়ে যাওয়ার মতনই অবস্থা। তো সেদিন থেকে আমরা খাইনি, কালকে দুপুরবেলাতেও আমি ভাত খাইনি, তো আজকে একটুখানি ভাত খেলাম। তো ও সুসাইড করেছে, তো গলায় দড়ি দিয়ে সুসাইড করেছিল, ও অনেকভাবে চেষ্টা করেছিল মরার, এই করেছিল। ওর 20 তারিখ বিয়ে ছিল, আর কী করা যাবে, আর কিছু করার নেই। তো 20 তারিখ বিয়ে ছিল, বিয়ের আগে ওই কাজটা করেছে। ভেতরে অনেক পার্সোনাল জিনিস ছিল, যেটা আমরা কিছু জানি, সে সব কিছু তো আর বলার নয়। আর এইটুকুনি, আর ভিডিও করতে পারিনি। অনেকে অনেক ভিডিও করছিল, অনেক ও স্মৃতি রেখে দিয়েছে, ওইটুকুনি আমি রাখতে পারলাম না, আমি ফোনটা অন্তত তুলতে পারিনি। তো যাই হোক, তারপরে পুলিশকে ডাকা হয়, পুলিশ এসে নিয়ে যায়। আমরা ভেবেছিলাম ওকে খুব সুন্দর করে গাড়ি সাজিয়ে ওকে, ওর বরকে মানে বিদায় জানাবো। পুলিশ নিয়ে এসেছিলো একটা লরি, ও লরি করেই গেল। তো যাই হোক, তারপরে তো পরের দিনকে ওর পোস্টমর্টম হয়, গতকালের কথা হচ্ছে, সেটা হচ্ছে বুধবার ছিল। পোস্টমর্টম হওয়ার পরে তো ওকে নিয়ে আসা হয়, তখন যা হয় মনের কষ্ট। প্রথমে তো আমি কাঁদছিলাম না, তারপরে তো মানে কি বলবো, হাউ করে কান্না আসলো, কন্টিনিউ 2 দিনই আমরা কাঁদলাম। তারপর ওকে নিয়ে এসে ওর ঘরে ঢোকানো হলো, ওর মানে কি বলবো, ওর এত সুন্দর ঘর বানিয়েছে ও, আর বলার নেই তোমাদেরকে, কি বলবো, সব কথা তো আর বলা যায় না। তারপরে ওকে ওর ইচ্ছা ছিল কেওড়াতলা শ্মশান, ও বলতো না কি আর কি মেরে যে আমি যখন মরবো তখন কেওড়াতলাতে নিয়ে যেতে, বরানগরে না নিতে। তো সেই শ্মশানেই ওকে সবাই নিয়ে যায়। আমি গেলাম না কারণ হচ্ছে আমি পারবো না সহ্য করতে, তাই জন্য আমি যাইনি। আর নকুর ড্যাডি সেই যে দেখেছে ওকে ফার্স্ট ভেতর থেকেই, পেছনটা দেখেছে, তাতেই ওদের হয়ে গেছে, ওর মানে ও কাঁপছে, তাই আমি কেউই যাইনি, আর অনেকেই গেছিলো এখান থেকে। তো আর কি বলবো বন্ধুরা, এত পর্যন্ত। তো যাই হোক, তোমাদেরকে একটু বলতে হতো। ওটা এখানেই শেষ করে দিলাম বন্ধুরা। আর আজকে বৃহস্পতিবার, আজকে সকাল থেকে টুকটাক ভিডিও করেছি, তো সেটাই তোমাদের আগামীকাল দেব, শুক্রবার দিনকে। ভালোবাসা দিও, বজায় রেখো বন্ধুরা, যাতে আমি এগিয়ে যেতে পারি।
টাটা।